স্বপ্ন ছিল চাকরি পেয়ে বড় কিছু করার, কিন্তু দিন যেতেই সেই স্বপ্ন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। বেকারত্বের কাঁটা তার ভিতরে এক অসীম শূন্যতা তৈরি করছিল। বাবা এদিকে আসো। চুলগুলো এলো বলে কেন? কি চিন্তা ভাবনা করো? তুই চাইলে সবকিছু করতে পারবি, কিন্তু একটু ধৈর্য তো রাখবি। জানি এই সময়টা তোর জন্য অনেক কঠিন, কিন্তু তুই ধৈর্য ধরলে সবকিছু পারবি। বাবা, আমি কি পারবো? আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতে সফল হতে পারলাম না। ছেলেটি জানতো পরিবারকে কিছু না দিয়ে ফিরে আসা তার জন্য সম্ভব না, কিন্তু কতদিন আর শুধু আশা নিয়ে বাঁচবে সে? চল, অনেকক্ষণ ধরে হাঁটতাছি, চল একটু বসে বাতাসে আলাপ করি, চল। কি রে, আজকাল কই থাকস তুই? তোর তো দেখা যায় না, কি মন মরা হয়ে থাকস তুই? বন্ধু, আমার কি হবে আমি জানি না। প্রতিদিন ঘরে বসে শুধু একটা কাজের চেষ্টা করছি, কিন্তু আসলেই কিছুতেই কিছু হচ্ছে না। চাকরির জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সব জায়গায় চাকরি দরজা বন্ধ। বন্ধু, আসলে কি বলবো, আমার জন্য আমার বাবা মায়ের চোখে কষ্টের ছায়া দেখতে পাই। তারা যেন তাদের ছেলের জন্য কিছুই করতে পারছে না, আমিও তাদের জন্য কিছুই দিতে পারছি না। আমি জানি এই কষ্টটা তাদের জন্য কত বড়। ফিরোজ, তুই কি জানিস, মানুষ যতক্ষণ লড়ে ততক্ষণ সে হারে না। আর তুই যেটা ভাবছিস সেটাই পাবি, কিন্তু তোকে কখনো চেষ্টা থামানো যাবে না। কিন্তু সাইদুর, আমি হেরে গিয়েছি, কিছুই করতে পারলাম না। তুই এখনো জেগে আছিস, তুই হারিসনি, তুই তোর শক্তির উপর বিশ্বাস রাখ। এটাই সময়, তুই যেই পরিশ্রমের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিস সেটাই তুই পাবি। স্যার, আসলে কি বলবো, অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করলাম, কোনো জায়গায় চাকরি হলো না। ফিরোজ, আমি জানি তুমি যোগ্য। আমি তোমাকে ছোট্ট একটা কাজ দিচ্ছি, সেই কাজের উপর তুমি লেগে থাকো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, এই চাকরিটা হলে আমার জন্য অনেক উপকার হয়। তাহলে তুমি আজকে থেকে কাজটা শুরু করে দাও। একটি সুযোগ, একটা নতুন শুরু। তবে সে জানতো এটা শেষ নয়, তার চেষ্টা এবং পরিশ্রম আরো বড় কিছু নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।